নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে ভিন্ন মত। আবার যেন সেই তর্ক সংস্কার আগে না নির্বাচন আগে। তবে রোডম্যাপ নিয়ে দলগুলোর ভিন্ন মত বা অসন্তুষ্টির যৌক্তিকতা নেই বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, রোডম্যাপ ঘোষণা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ, যে পদক্ষেপে সবাইকে সহযোগিতা করা উচিত। একই সঙ্গে কিভাবে একটি সেরা নির্বাচন করা যায় সেটি দলগুলোর মূল ভাবনা হওয়া দরকার। বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের যে কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে ইসি, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে রাজনৈতিক দলগুলো। সংস্কার আগে না নির্বাচন আগে, সেই যুক্তিতর্কই যেন আবার সামনে আসছে। বিএনপি সহ কিছু দল রোডম্যাপকে স্বাগত জানালেও জামায়াতের চোখে এটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীল নকশা। এনসিপি মনে করে, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্তের আগে রোডম্যাপ ঘোষণা করা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। আমি যেটা বলি সবসময়, যে নির্বাচন হবেই, যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। নির্বাচনের পথ নকশা সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। বিশ্লেষকরা বলছেন, রোডম্যাপ ঘোষণা নির্বাচনকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার পদক্ষেপ। এ নিয়ে ভিন্নমতের যৌক্তিকতা নেই বলেও দাবি তাদের। নির্বাচন কমিশন তো আর সরকার না, এটা তো বুঝতে হবে তাদের যারা বলতেছে। নির্বাচন কমিশনের তার কনস্টিটিউশনাল যে ম্যান্ডেট পূরণের লক্ষ্যেই কাজ করতেছে। নির্বাচন কমিশনের একটা সুচিন্তিত রূপরেখা দরকার, কর্মসূচি দরকার। সেই কর্মসূচির ভিত্তিতে তারা এগোবে। রোডম্যাপটা আমরা তো মনে করি যে এটি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে এক ধাপ অগ্রগতি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, যাতে কোনো ধরনের রাজনৈতিক সংকট তৈরি না হয়, সেজন্য রোডম্যাপ বা নির্বাচন নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থান পরিহারের পরামর্শও বিশ্লেষকদের। রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে একটা সমাধানে আসা, আর সমাধানে আসার বিকল্প নেই। কারণ সেটা তো আমাদের সেই অতীতের তিক্ত অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে যে হয়তো কোনো দল অংশ নেবে, কোনো দল অংশ নেবে না। আমরা তো চাই সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন। এটা গণ অভ্যুত্থানের পরে নির্বাচন কত সুন্দরভাবে হতে পারে, কত ভালোভাবে হতে পারে, সেটা না ভাবা উচিত রাজনৈতিক দলগুলো। সবই চলতে হবে, কিন্তু তাদের বুঝতে হবে যে দেশে একটা স্থিতিশীলতা দরকার, তাই না? যা হচ্ছে এটা দেশকে যে কোনো সময় সংকটের মধ্যে ফেলে দিতে পারে। নির্বাচন সহ অন্যান্য ইস্যুতে দলগুলোর নেতাদের বক্তব্যকে রাজনৈতিক কৌশল বলেও মনে করেন বিশ্লেষকরা। নির্বাচন যত ঘনিয়ে আসবে, যে কি ধরনের দর কষাকষি হয়েছে সেটা হয়তো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।